ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, মানে সেদিন বিশ্বকর্মা পুজোর দিন আমি গিয়েছিলাম রায়গঞ্জে। তো সেদিন প্রিন্সের শপিং করে আনা হয়েছে, আর যেগুলো দিদির বাড়ি থেকে শপিং করে এনেছি, মানে দিদির কাপড়ের দোকান আছে আমার ননদের। তো এবার মানে নিজের জন্য যেগুলো শপিং করছি, আর আমার বাবার বাড়ির জন্য, আরও অন্যান্য কাউকে দেওয়ার জন্য। তো সব কিছুই দিদির বাড়ি থেকে এবার নেওয়া হয়েছে, মানে দিদির দোকান থেকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি, মানে আমার মানে ফ্যামিলির আরও অনেকজনের বাকি আছে গাইস। তো যেগুলো শপিং করে এনেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো আমার সাইডে এদিকে আমি একদম দোকান লাগিয়ে দিয়েছি, আর এখন যাব আবার মানে শপিং করতেই যাব সুপ্রিয়ার আর দাদার, আর একটু কাজ আছে। তো তার আগে তোমাদেরকে আজকে আমি শপিংগুলো শেয়ার করব। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই যা যা শপিং করেছি। তো গোপাল ঠাকুরেরও শপিং করা হয়নি গাইস। তো এগুলো আবার লোকজনকে দিবে, তার জন্যই তাড়াতাড়ি করে মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মানে প্রথমে কোনটা স্টার্ট করব বুঝতে পারছি না গাইস। তো চলো প্রথম থেকে শুরু করি। তো প্রথমে আমার শাড়ি থেকেই মানে শুরু করি আমি ভিডিওটা। তো দেখো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি, যেটা আমার, এটা দিয়েছে দিদির বাড়ি থেকে। তো দিদির দেওর গিয়েছিল কলকাতা গাইস, তো ওখান থেকে এনেছে দেখো বেনারসি। এটা হচ্ছে আমার বেনারসি পুজোর দিদির বাড়ি থেকে। তো আমি যখন শপিং করতে গিয়েছিলাম ওখানে, তো ওখানেই আমাকে দিয়ে দিয়েছে। আর দেখো এটা, এই শাড়িটা এরকম ডিজাইন করা আছে পাড়ের মধ্যে। দেখো শাড়িটা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট শাড়ি, তারপরে যেগুলো আমি বাড়ি থেকে নিয়েছি। তো সেকেন্ড নাম্বার, এটা হচ্ছে আমার বাড়ি থেকে নেওয়া। দেখো আমি কিন্তু শাড়ির নাম বেশি জানি না গাইস। তো দেখো এটা কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এই একটা শাড়ি আমার। আর বাবার বাড়ি থেকে কিন্তু ড্রেস নিতে বলেছি, মানে অনেকগুলো শাড়ি হয়ে যাচ্ছে। তো বাবার বাড়িতে ড্রেস নিয়েছে, তো ওগুলো শপিং মানে যখন নিয়ে আসবে দাদা, পুজোর মধ্যে আসতে চাচ্ছে, তো তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো শাড়িটার ডিজাইনটা, এটা হচ্ছে আঁচলা গাইস। দেখো এটা হচ্ছে আঁচলা, এটা হচ্ছে শাড়ি। তো এটা হচ্ছে আমার আরেকটা শাড়ি। সবগুলো আবার টেলারের কাছে নিয়ে যেতে হবে, তো তার জন্যই তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার বাড়ি থেকে মানে দুটো শাড়ি নিয়েছি আমি। তো একটা তোমাদেরকে দেখালাম, আরেকটা দেখো শাড়ি কিন্তু গাইস খুবই সুন্দর। দেখো ক্যাটলগটা, এটা শাড়ি কিন্তু খুবই সুন্দর গাইস, মানে দেখেই তো একদম আমাকে মনে হচ্ছিল নিতেই হবে, তো নিয়ে নিয়েছি। তো দেখো ক্যাটলগটা সেম এরকম ডিজাইন আছে, আর দেখো কাপড়টা দারুণ গাইস, দারুণ। শাড়ি এখন খোলা যাবে না গাইস, তো যখন আমি পরবো তখন তো দেখতেই পাবে তোমরা। তো দেখো এরকম ডিজাইন আছে, আর এটা হচ্ছে ক্যাটলগটা। তো দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি। তো দেখো এটা হচ্ছে আমার বাড়ি থেকে নেওয়া। তো দুটো শাড়ি, একটা দিদির বাড়ি থেকে। আমার তিনটে শাড়ি হলো, আর একটা হচ্ছে বাবার বাড়ি থেকে। তো আমারগুলো দেখানো হলো, আর বাবার বাড়ি থেকে ড্রেসটা তোমাদের সাথে পরে শেয়ার করব, মানে যখন নিয়ে আসবে দাদা সব কিছুই। তো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর ভিডিও কলে দেখেছিলাম আমি ড্রেসটা, তো তার জন্যই বলছি, আগে থেকেই বলে দিচ্ছি সব। তো এগুলো হচ্ছে আমার শাড়ি। তারপরে বাড়ির জন্য নিয়েছি, এটা হচ্ছে আমার বৌদির। তো যেরকম আমার শাড়িটা পিঙ্ক কালারেরটা দেখো, তো একই রকম গাইস। তো এটা হচ্ছে খয়েরি কালারের। তো
এটা হচ্ছে বৌদির শাড়ি, দিদিদের বাড়ি থেকে নেওয়া সব কিছু। দেখতে পাচ্ছ শাড়িটা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম লাগছে জিনিসগুলো। এটা হচ্ছে বৌদির, মানে আমাদের বাড়ি থেকে যেগুলো আমি বাবার বাড়িতে দিব। তো বৌদির জন্য নিয়েছি শাড়িটা। তারপরে দেখাচ্ছি আমার মায়ের জন্য কি নিয়েছি। এটা হচ্ছে আমার মায়ের জন্য শাড়ি নিয়েছি, দেখো। একদম পুরো শাড়িটা এরকম কাজ করা আছে, আর এটা হচ্ছে আঁচলা। তো খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা করছি, মানে আমাকে এত খারাপ লাগছে আর কি বলবো, মানে লোকগুলোকে আবার কাপড় চোপড় সব কিছু দিতে হবে। তো এটা হচ্ছে আমার মায়ের কাপড়টা, কীরকম লাগছে গাইস জানাবে। দেখো এটা শাড়ি কিন্তু দেখে আমাকে দারুণ লাগছে, মনে হচ্ছিল নিজেই নিয়ে নিই। সব কিছু নিজে নিয়ে নিলে হবে না, তো তার জন্য মায়ের জন্য নিয়েছি, কোনোদিন ইচ্ছে করলে পরে নেব। তো এগুলো হচ্ছে মায়ের আর বৌদির হলো। তারপরে যেটা হচ্ছে বাবার শার্ট নিয়েছি, এটা হচ্ছে বাবার শার্ট। আর বাবার জন্য প্যান্ট নিয়েছি, এটা দেখো বাবার এটা প্যান্ট। তো বাবার এটা শার্ট প্যান্ট হয়ে গেল, আর মায়ের আর বৌদির। আর দাদারটা আর সুপ্রিয়ারটা আজকে আমি নিতে যাব রায়গঞ্জে, মানে দাদারটা আর সুপ্রিয়ারটা পাওয়া যায়নি দিদির কাছে। তো দাদার আর সুপ্রিয়ার এখন বাকি আছে, তো ওটাই শপিং করতে হবে। আর গোপাল ঠাকুরের শপিং করতে যাওয়ার আগে আমি এটা ভিডিও করছি, মানে কি বলবো, আর প্রচণ্ড গরম করছে গাইস। আর মানে জিনিসগুলো লোকজনকে দিতে হবে, তো খুব তাড়াহুড়ো করছে বাড়ি থেকে, তার জন্যই আজকে বসে গিয়েছি আমি এগুলো করতে। তারপরে যেটা দিদির বাড়ি থেকে মাকে শাড়ি দিয়েছে, মানে আমার শাশুড়ি মাকে, তো দেখো এটা হচ্ছে দিদির বাড়ি থেকে দিয়েছে। ভাঁজগুলো আর খুলবো না, দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে মায়ের শাড়ি দিদির বাড়ি থেকে দেওয়া। আর বাড়ির জন্য, মানে শাশুড়ি মায়ের জন্য দিদির বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে কি নিয়েছে মা, এটা শাড়ি নিয়েছে। দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে মায়ের শাড়ি, আমাদের বাড়ি থেকে পুজোর জন্য নিয়েছে আমার শাশুড়ি মায়ের। তো এটা শাড়ি আর এটা শাড়ি, মায়ের দুটো শাড়ি হলো। আর তারপর একটা কাপড়, মানে আমি বলছি না এরকম কি হবে না হবে, তো দেওয়ার জন্য কাপড়টা নিয়েছি। তো দেখো শাড়িটা, এটাও কিন্তু দিদিদের বাড়ি থেকে নিয়েছি, দিদিদের বাড়ি থেকে শপিং করা সব কিছু জিনিস। কাপড়টা কীরকম লাগছে গাইস, দেখ কাপড়টা কীরকম লাগছে গাইস জানাবে। তো আমার মায়ের জন্য আমি নিতে চাচ্ছিলাম এটা, কিন্তু মায়ের এরকম শাড়ি আছে, তার জন্য আমি। তো দেখো এটা হচ্ছে দিদিভাইয়ের শাড়ি, আর মানে ওর বরের জন্য, দাদার জন্য একটা জামা নিয়েছে, শার্ট। তো এটা হচ্ছে দাদার জন্য শার্ট, আর একটা মানে দাদাকে দেওয়ার জন্য, মানে আমার নিজের দাদা না, অন্য কাউকে দেওয়ার জন্য একটা শার্ট নিয়েছি, আর একটা প্যান্ট, আর মায়ের জন্য একটা শাড়ি। আর প্রথমে যে এগুলো সেট দেখালাম গাইস, মানে প্রথমে যেগুলো দেখালাম যে দিদি ভাই আর দাদার জন্য নিয়েছি, তো ওর মায়ের জন্য আরেকটা শাড়ি নিয়েছি। দেখো এটা শাড়িও কিন্তু খুব সুন্দর, মানে একটু বয়স্ক লোকটা, তো তার জন্য এটা শাড়ি। দিদাকে দেওয়ার জন্য, আমার দিদা শাশুড়িকে দেওয়ার জন্য এই শাড়িটা। আর তারপরে দেখাচ্ছি একটা পাঞ্জাবি।
তো দেখো ইয়েলো কালারের পাঞ্জাবি একটা ভাইকে দেওয়ার জন্য নিয়েছি এটা, আর একটা রেড কালারের শাড়ি নিয়েছি। দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর গাইস, দেখো। তো এটা একজনকে দেওয়ার জন্য নিয়েছি। আর এখন বাকি আছে ছোট ভাগনার বড় ভাগনার মানে জিনিস নিতে রায়গঞ্জে যাচ্ছি, তো ওখান থেকে সব আনবো। আরও অনেক শপিং করা হয়েছে গাইস, মানে ওগুলো আর দেখা হলো না। মানে দিদিদের বাড়ি যা যা দিয়েছে সব কিছু ওখান থেকে কিনে দিয়ে দিয়েছে, আর আমার মাসিদেরকে দিয়েছে, তো ওগুলো বাড়ি থেকে দিয়ে দিয়েছে, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো এই ছিল মানে এগুলো ছিল দিদির বাড়ি থেকে যা যা শপিং করে এনেছি গাইস। আর এগুলো সব কিছু হচ্ছে আমাদের বাড়িতে দেওয়ার জন্য আমার, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দাদার আর সুপ্রি একটা আজকে নিতে যাব, মানে পাইনি আর গোপাল ঠাকুরের জিনিস। তো শপিংগুলো তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার জিনিসগুলো কীরকম লাগলো গাইস। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।